गझा खे खे दागिन गझा दागिन गझा दागिन गझा खे खे दागिन गझा दात दात गीता धेरू दात दात गीता धेरू दात दात गेदा गेद हेना तिनी खेटा गीता हे जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा खे खे जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा दात दात गीता धेरू दात दात गीता धेरू दात दात गेदा गेदा हेना तिनी खेटा गीता हे जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा खे खे जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा जाजिन निकड़ा झा खे खे जाजिन निकड़ा झा করিতে পারি কৃষ্ণ সেবা করিতে পারি কৃষ্ণ সেবা করিতে পারি জনমে নাই পর জনমে কৃষ্ণ সেবা করিতে পারি জনমে পর জনমে কৃষ্ণ সেবা করিতে পারি জনমে পর জনমে কৃষ্ণ সেবা করিতে কৃষ্ণ সেবা করিতে পারি জনম পর জনমে কৃষ্ণ সেবা করিতে পারি কৃষ্ণ সেবা করিতে পারি। বিহারী পাঠক ঠাকুরের কাছ থেকে প্রণাম নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। মায়ের কাছে গিয়ে মাকে ডেকে বলছে, মা মা আমি আসি মা, তুমি আমাকে বিদায় দাও মা, আমি ওই ভগবানকে সেবা দিতে চাই, আমি ওই ভগবানকে দর্শন করতে চাই গো। মায়াবতী মা আমার কাছে আর বলছে, ওরে বিহারী তুই আমাকে ছেড়ে যাস না বাবা, আপনে বলতে যে আমার কেউ রইল না, আর তুই যদি চলে যাস তাহলে আমি যে মারা যাব রে বিহারী। এই চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা, চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা, চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। মাঝে কাঁদে নয়নের জলে খোকা খোকা বলে, আইরে খোকা আইরে ফিরে দুঃখিনী মায়ের কোলে। মাঝে কাঁদে নয়ন জলে খোকা খোকা বলে, আইরে খোকা আইরে ফিরে
কাঁদছে আর বলছে, ও গো মা, তুমি আমাকে বাধা দিও না গো মা, আমি ওই ভগবানকে একবারে দর্শন করতে চাই গো মা, ওই ভগবানকে দর্শন করতে চাই মা, তুমি আমাকে বাধা দিও না। মায়াবতী মা আমার কাছে আরে বলছে, ওরে বিহারী, তুই ওই ভগবানকে দর্শন করতে চাস বাবা? বেশ বাবা, তুই যা, আর আমি ওই ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলি, ওয়ে দয়াময়, আমার বিহারী যেন তোমার দর্শন করতে পারে, তোমার সেবা দিতে পারে গো দয়াময়। বিহারীও কাঁদছে আরে বলছে, ও গো মা, আমি যদি ওই বৃন্দাবনে গিয়ে ভগবানের সঙ্গে দর্শন করতে পারি, ওই ভগবানের চরণখানি জড়িয়ে ধরে বলবো, ও গো দয়াময়, আমার মাকে আর দুঃখ কষ্ট দিও না গো দয়াময়, আমার মা যে আর দুঃখ কষ্ট সহ্য করতে পারছে না গো দয়াময়। এই বলে বিহারী আমার মাকে প্রণাম করছে। জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদা উপগরীয়সি, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদা উপগরীয়সি, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গদা উপগরীয়সি। এই বলে বিহারী আমার মাকে প্রণাম করে চলে যাচ্ছে আর বলছে, মা, আমি চলে যাচ্ছি গো মা, আমি জনমের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনমে জনম তোমার মতো মা যেন পায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম তোমার মতো মা যেন পায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম তোমার মতো মা যেন পায়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম তোমার মতো মা যেন পায়। যেদিন আমি থাকবো না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব বহু দূরে, যেদিন আমি থাকবো না আর যাব বহু দূরে। সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই,
চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই আরে আমি চলে যাই শুধুই বলে যাই সবার ক্ষমার মাঝে যেন পাই যেন ঠাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। বিহারী আমার ভগবানকে দর্শন করাবার পূর্বে পথ চলছে, যাকে দেখতে পায় তাকে বলে বলতে পারো, তোমরা বলতে পারো আমার ভগবানের বাড়ি কোথায়, তোমরা বলো না আমার ভগবানকে কোথায় গেলে দেখা পাবো। পথ চলছে, এদিকে কাতরে তৃষ্ণায় বুক ফেটে যায়, আর ভগবানকে ডাকছে, ওগো দয়াময় তুমি আমাকে দেখা দাও, দয়াময় তুমি আমাকে একবার দর্শন দাও। তোমাকে যদি না আমি দর্শন করতে পারি, তোমার নাম করতে করতে যদি আমি মারা যাই, তাহলে যে তোমার নামে কলঙ্ক লাগবে দয়াময়। বিহারী পথ চলছে, আর এদিকে মুখে কৃষ্ণ নাম হরি নাম ভোলে না, আর বলছে সবাই মিলে মায়েরা সবাই মিলে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে সবাই মিলে মায়েরা আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংগাতে নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংগাতে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম সবাই মিলে মায়েরা তো চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে বিদায় গৌরী ব্রহ্মানন্দে হরি পথ বল। চলিতে আর বলিতে ওগো দয়াময়, একবার তুমি আমার দর্শন দাও না গো দয়াময়। আমি যদি তোমার দর্শন না পাও, আর আমি যদি তোমার নাম করতে করতে মারা যাও, তোমার নামে যে কলঙ্ক লাগবে, তোমাকে যে আর কেউ ভগবান বলে মানবে না গো দয়াময়। এই বলে বিহারী আমার কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ে গেলেন মাটিতে। আর ভক্তধনী ভগবান আমার কি করলে, দধিওয়ালা বেশ ধারণ করে
বিহারীর কাছে এসেছে। বিহারীর কাছে এসে বলছে, কেউ দধি নেবে গো, ও বিহারী, দধি নেবে? বিহারী যে আর চোখে দেখতে পায় না, আদো আদো ভাবে বলছে, কে কে আমাকে ডাকো, কে? ভগবান আমার বিহারীর কাছে এসে বলছে, ও বিহারী, আমি দধিওয়ালা গো বিহারী। ও গো দধিওয়ালা, আমার বড় ক্ষুধা পেয়েছে গো দধিওয়ালা, আমি যে আর তৃষ্ণায় চলতে পারছি না গো দধিওয়ালা। ভগবান আমার বলছে, ও বিহারী, তুমি চিন্তা করো না গো, আমি যে তোমার জন্য দধি এনেছি। বিহারী বলছে, আমার জন্য তুমি দধি এনেছো? হ্যাঁ গো, আমি তোমার জন্য দধি এনেছি। বিহারী বলছে, ও গো দধিওয়ালা, আমি না তোমার কাছ থেকে দধি নিতে পারবো না গো দধিওয়ালা। আমার মা বলেছে, কারোর থেকে কিছু নিতে গেলে তাকে কিছু দিতে হবে, আর তোমার দেয়ার মতো আমার যে কিছু নাই গো। ভক্তাধ্বনি ভগবান বলছে, ও বিহারী, আমি যে তোমার জন্য দধি এনেছি, তুমি সেবা করো, পরে তুমি আমাকে চায়ক দেবে। এইবার ভক্তাধ্বনি ভগবান আমার বিহারীকে দধি দিচ্ছে, আর বিহারী আমার হাত পাতলে। দধিওয়ালা দধি দিলেই আর বিহারী শ্রবণ করলে। এইবার বিহারী ভগবানকে জিজ্ঞাসা করছে, ও গো দধিওয়ালা, তোমার নাম কি গো দধিওয়ালা? এইবার ভক্তাধ্বনি ভগবান চিন্তা করছে, এর প্রশ্নে আমি কি উত্তর দেব? আমার যে 108টা নাম, যে যে নামে আমাকে চেনে, আমাকে যে যা নামে ডাকে, আমি যে তার কাছে সেই নামেই সাড়া দিই। ভক্তাধ্বনি ভগবান বলছে, তোমার নাম কি গো? বিহারী বলছে, আমার নাম বিহারী লাল গো। ভক্তাধ্বনি ভগবান বলছে, তোমার নাম যদি বিহারী লাল হয়, আমার নাম নন্দ দুলাল। ওগো নন্দ দুলাল, তোমার নাম বিহারী লাল আর আমার নাম নন্দ দুলাল। আজ হইতে আমরা দুজন বন্ধু। ওগো বন্ধু, তুমি বলো না কোথায় গেলে আমি ওই ভগবানকে দর্শন করতে পারবো? বলো না গো বন্ধু, আর কত দূর ওই ভগবানকে আমি দর্শন পাবো, আর কতটা গেলে বলো না। ভক্তাধ্বনি ভগবান আমার ভক্তের কান্নায় কাঁদছে আর বলছে, ওরে বিহারী, ওগো বন্ধু, তুমি যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে সোজা চলে যাও, তুমি দেখতে পাবে ওই ভগবানের দর্শন পাবে গো। এই বলে আমার ভক্তাধ্বনি ভগবান আমার অচৈতন্য হয়ে গেল। বিহারী আমার আবার পুনরায় পথ চলছে, যাকে দেখতে পাই তাকে বলে, বলো না আর কত দূর আমার ভগবানের বাড়ি, বলো না আমি কোথায় গেলে ভগবানকে দর্শন পাবো। দেখতে দেখতে ছুটতে ছুটতে এক মাধব মন্দিরে গিয়ে পৌঁছেছে। মাধব মন্দিরে গিয়ে ডাকলেন, কেউ আছো? কেউ আছো? কেউ বলতে পারো এটা আমার মাধব মন্দির, এটা আমার ভগবান কৃষ্ণের বাড়ি? মন্দির হইতে এক ব্রাহ্মণ বেরিয়ে আসছে। ব্রাহ্মণ দেখলে একটি বালক এসে দাঁড়িয়েছে। ব্রাহ্মণ মশাই জিজ্ঞাসা করছে, কে কে তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার পিতার নাম কি? বিহারী বলছে, ও গো পাঠক ঠাকুর, ও গো ব্রাহ্মণ মশাই, আমার নাম বিহারী লাল,
আমি যে এক অভাগিনী মায়ের সন্তান গো, আমি যে এক অভাগিনী মায়ের সন্তান। বলো না ব্রাহ্মণ, আমি কোথা গেলে পাবরে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথা গেলে পাবরে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, মুখেতে কৃষ্ণ নাম আমার ব্রজধাম, আমার ব্রজধাম। কোথায় আমার কৃষ্ণ কানাই, তুমি বাঁকা কোথায় আমার কৃষ্ণ কানাই, তুমি বাঁকা কোথা গেলে বাবরে বাঁকা আমার ব্রজধাম, আমার ব্রজধাম, আমার ব্রজধাম, আমার ব্রজধাম। ও মা, তুলসী পত্র কোন কোন পূজাতে লাগে না মা? কোন কোন পূজাতে তুলসী পত্র লাগে না? তুলসী দেবী পিতার নাম কি? তুলসী দেবী মাতার নাম কি? তুলসী দেবী স্বামীর নাম কি? তুলসী দেবী কত বছর মায়ের গর্ভে ছিলেন মা? কত বছর? তুলসী দেবী মা আমার 100 বছর গর্ভে ছিলেন। তুলসী দেবীর স্বামীর নাম হলেন শঙ্খচূড় দৈত্য। তুলসী দেবী পিতার নাম হলেন ধর্মেধ্বজ রাজা। তুলসী দেবী মাতার নাম হলেন মাধবী দেবী। তুলসী দেবীর স্বামী কোথায় থাকে গো মা? কোথায় থাকে? প্রত্যেকটি মায়েরা জানে কোথায় থাকে গো মা? শঙ্খচূড় দৈত্য কোথায় থাকে? প্রত্যেকটি মায়ের হাতের শাখা, আর সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি করে আমরা শঙ্খ বাজা। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। পরবর্তী রাশি ছিল আপনি একটার মধ্যে আসরের মধ্যে প্রবেশ করবেন, আপনার সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন। এইবার বিহারী আমা বৃন্দাবনে গিয়েছেন, আর ভক্ত আর ভগবান বিহারী দুইজনে মিলন হইলে ভগবান আমার ভক্তকে দর্শন করছেন, আর ভক্ত বলছে ওগো গোবিন্দ, আমি তো তোমাকে এমন রূপে পেতে চাইনি, আমি তো তোমাকে এমন ভাবে দর্শন দিতে বলিনি গো দয়াময়, আমাকে তুমি সেই রূপে দর্শন দাও যে রূপে তোমার জগৎ ব্রহ্মে সবাই চেনে। আমারে ভগবান বিহারীর কথা মতো সেই কৃষ্ণ রূপে দর্শন দিলে। ভক্ত আর ভগবানের মিলন হইলে জয় আনন্দ নব ঘন সবাই মিলে দেখি মায়ের হাত থেকে নাচবেন একবার। সবাই মিলে চরণী শরণ নীলা জয় জয় আনন্দ নব ঘন সুন্দর নয়ন চরণেতে শরণ নীলা ধন্য এ ত্রিভুবন আনন্দ নব ঘন
ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী আজি কৃষ্ণ যে কি হলো মায়ের কি হলো হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ কেশব মুরারি কৃষ্ণ কেশব মুরারি নামেতে পায় মুক্তা জয় ভক্তনাম ঘনশ্যাম হরি সুন্দর নয়ন ভিরা কারণী শরণ নিয়া ধন্য ত্রিভুবন ধাম জয় জয় আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়ন হীরা চরণেতে শরণ লীলা ধন্য এ ভগবন নব ঘনশ্যাম হরি সুন্দর নয়ন ভিরা কারণী শরণ নিয়া ধন্য ত্রিভুবন ধাম সবাই মিলে মায়ের হাতে দাই গৌরী প্রেমানন্দে হরি চরণেতে শরণ লীলা ধন্য এ ভগবন ধন্য এ নব ঘনশ্যাম হরি সুন্দর নয়ন ভিরা কারণী শরণ নিয়া ধন্য ত্রিভুবন ধাম ধন্য এ ত্রিভুবন ধন্য এ ত্রিভুবন এইখানে রইল নীলার মাধুরী গো নীলার মাধুরী সবাই মিলে মায়েরা লীলার মাধুরী গো লীলার মাধুরী এইখানে রইল নীলারো মাধুরী গো নীলারো মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো বলুন হরি 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 সর্বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি এইখানে রইল আমার নীলার মাধুরী গো নীলার মাধুরী সবাই মিলে মায়েরা আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এইখানে রইল আমার নীলার মাধুরী গো নীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী গো লীলার মাধুরী হরি বল 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 হরি জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম কি হলো মায়েদের কি হলো রাসে নৃত্য করে বলে বসে আছেন সবাই মিলে ও তুই রাখালি রাজা ও তুই বলে দিনা আরে কোথায় বৃন্দাবন রাখাল রাজা রাজা বলে দিনা